রোজকারের মতন সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি করুণা লাইফস্টাইলে চলে এসেছি। তো দেখো, আমি ঘুম থেকে উঠে বিছানায় একটা মন্ত্র বলি, যে মন্ত্রটা আমি এর আগেও তোমাদের বলেছি, ফের আজকেও আবারও বলে দিচ্ছি। করো গিয়ে বসত লক্ষ্মী, করো মধ্যে সরস্বতী, করো মূলত গোবিন্দ, প্রভাতে করো দর্শন নমঃ। তো এই মন্ত্রটা ঘুমের থেকে উঠে তুমি কোনো দিকেই তাকাবে না, নিজের হাতের দিকে, নিজের হাতের ওপরেই ভাগ্য নির্ভরশীল। তো ওই হাতের দিকে তাকিয়ে মন্ত্রটাকে বলে নেবে 3 বার। তো তারপরে আমি এখন বিছানাটাকে তাড়াতাড়ি পরিষ্কার করে নিই, কারণ আমি একটু দেরি করে উঠি। দেরি করে উঠলেও আমাকে তাড়াতাড়ি কাজটা করতে হয়, আর এই দেরি করে ওঠারও একটা কারণ আছে, সেটাও বলছি তোমাদের। আর পাপাই সোনাও উঠে গিয়েছে। আসলে আমরা অনেকক্ষণই উঠে যাই, এই বিছানার মধ্যে পাপাইকে পড়িয়েও নিয়ে অনেক সময়। আসলে আমি যদি সকালে উঠি, সকালে বিছানাটা তুলেই আমাকে বসে থাকতে হবে এই ঘর ঝাড় দিয়ে, কারণ ঘর মোছা, বাসন মাজা এগুলো আমি করতে পারবো না, কারণ সকালের দিকে কাকিমা কলে কাজ করে, তারপরে আমি কাজ করি, ভাই অফিসে যায়। তো ওর জন্য কাকিমা সকাল সকাল রান্না করে নেয়, তারপরে আমি যাই। তো আমার অসুবিধা হয় না। তো ফাইনালি এই জানলাটাও খুলে নিই ঝটফট। আর যেহেতু একটাই আমাদের বিছানার মধ্যে আর অনেক জিনিসপত্র, বারবার আর কি বলবো তোমাদের এক কথা, তো তোমরা তো দেখতেই পাও। আর তোমরা কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করো, একদমই স্কিপ করে যেও না। তো আই হোপে যে আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর ভিডিও কিন্তু ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, আর ভিডিওটাকে শেয়ার করতেও ভুলো না। তোমরা কিন্তু বন্ধু বান্ধব নিজেদের অনেকের কাছে শেয়ার করে দিও। আর ফাইনালি আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আর দেখো একটু আলো আলো, মানে একটু একটু বেলা করে উঠেছি বললাম না। আর আমি তো রাতে অনেক রাতে ঘুমাই, আবার ভোরবেলায় উঠি, তারপর আবার সকালে একটু দেরি হয়ে যায়। তো আমার অসুবিধা হয় না, আমি দৌড়ে দৌড়ে, তো পাপার সময় স্কুলে যাবে, একেবারে ওই ব্যাগ, ওর ড্রেসগুলো একেবারে ওখানে দিয়ে দিলাম। ও বাইরে চলে গেছে ব্রাশ করতে, ব্রাশ করে আসবে, তারপর আমি বাকি কাজ সেরে ওকে তেল তেল মাখিয়ে দিয়ে গরম জল করে স্নান করিয়ে দেবো। আর আমার বাবার শোনা একদম ভীষণ শরীরটা খারাপ, একদম রোগা হয়ে গেছে, মানে একদম খেতে ভালোবাসে না। তারপরে পড়ারও ভীষণ চাপ, এই ব্যাগটা ভীষণ ভারী, আজকে আবার পড়া স্কুল দুটো একসাথে আছে। তো আমি বিছানাটা গোছানোর পরে চলে এসলাম ঝাড় দিতে। আমি প্রথমেই বিছানা গুছিয়ে নিই, কারণ কি বলতো, আমি বিছানাটা গুছিয়ে নিলে পাপাই শোনা মুখটা ধুয়ে এসে বিছানার উপরে বসে পড়তে বসতে পারে, সেই কারণে। তারপরে আমি একটু ঝুল হয়েছিল, ঝুলটাও একটু একটু করে ঝেড়ে নিলাম। আর আমার ঘরের মধ্যে দেখেছো তো অলি গলি একটু একটু। তো পাপাই সোনা চলে এসেছে মুখ দিয়ে, ও এখন বসে পড়বে একটু পড়তে। আর ফাইনালি আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আমাদের ঘরের মধ্যে একদম অল্প একটুখানি জায়গা, তো ওই অলিগলির মধ্যে একটুখানি ঝাড় দিতে হয়, তারপরে বারান্দাতে। আর তোমাদের বারবার বলি না, আমার যদি একটা নিজের কুঁড়ে ঘরও থাকতো, আমি তাতেও ভীষণ খুশি হতাম, সত্যি বলছি, ভীষণ ভীষণ খুশি হতাম। মানে আমি কি পরিস্থিতিতে থাকি সেটা তো সবাইকে বলে বোঝানো যায় না, সব কিছু তো বলাও যায় না। এই দেখো রান্নাঘরে চলে এসেছি, আর আমার দেখো তো খাওয়ার জায়গাটা আছে, বাট কি চেয়ার টেবিলে আমরা খেতে বসতে পারি না, তাও একটা সমস্যা। তো আমি এখন দেরি হয়ে গেলে কি করি বলো তো, স্নান করে এসে, আমার স্নান করা হয়ে গেছে, এসে ভাতটা বসিয়ে দিলাম, ডাল সিদ্ধ ভাতটা বসিয়ে দিয়েছি। আর পাপাই সোনা ভাতটা দিয়ে দিয়েছি, পাপাই সোনা স্কুলে বেরিয়েও গেছে। তো তারপরে আমি চলে এসেছি ঠাকুরের বাসন, ওদিকে আমার ভাতটা হতে থাকে, দেরি হলে আমি এরকমই করি। তো ওদিকে ভাত হতে থাকে আর এদিকে আমি ঠাকুর বাসন নিয়ে চলে এসেছি। আর গাইস তোমরা দেখতে থাকো আজকে আমি ঠাকুর বাসনগুলোকে কেমন করে মাজি। আমার সব পেতলের ঠাকুর বাসন, তো আমি এইভাবেই পরিষ্কার করে মেজে নিই, একদম চকচক করে। আমার কিন্তু জানো তো, ঠাকুরের বাসনগুলো আমার পিতলের হলেই খুব ভালো লাগে। তো আমি সব সময়, আমার একটা সেট নতুনও আছে ঠাকুরের জন্যে। আমার সত্যি, আমি যদি কখনো কোনো দিনও ঘর করতে পারি, তো সেদিনকে আমি একটা মন্দির করব, সেই মন্দিরে থাকবে আমার ঠাকুরের জিনিসপত্র আলাদা, ঠাকুর ঘরের সব কিছু আমার ভীষণ শখ, ভীষণ। তো জানি না এই ইচ্ছাটা ভগবান আমার পূরণ করবে কি না জানি না, তবে এই তোমাদের ভালোবাসা, ঈশ্বরের কৃপা যদি থাকে, গুরুর কৃপা যদি থাকে, একদিন সত্যি আমি লক্ষ্যে পৌঁছাতে পারবো আমার।
তো আমি দেখো বাসনগুলো আমি মেজে নিচ্ছি পিতাম্বরী। তোমরা যদি ঠাকুরের পিতলের বাসন তাকে এরকম চকচকে করতে চাও ঝটফট, আমার একদম সময় কম বলে আমি পিতাম্বরী দিয়ে মাজি। তো একদম মেজে তারপরে একটা ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিলে তো একদম চকচক করে। তো দেখো আমার এই তামার ঘটিটাও দেখবে কীরকম করবে, চকচক করবে। তো আমি এইভাবে মেজে নিই, আর আমি প্রতিদিনই মাজি এরকমভাবেই, কারণ আমার পিতাম্বরী দিয়ে মাজলে বিশেষ সেরকম দেরি হয় না। তো আমার ফাইনালি সব মাজা হয়ে গেছে। আর আমার একটা সেট আমি এবারে পুরীতে বেড়াতে গিয়েও ওখান থেকেও একটা সেট নিয়ে এসেছি। মানে আমাদের যেরকম নতুন জামা কাপড় থাকে অকেশনে পরার জন্যে, সেরকম আমিও ভাবলাম আমার ঠাকুরের একটা নতুন সেট থাকুক থালা বাসনের, যেটা জামা কাপড় তো আছেই ঠাকুরের, তো একটা সেট থাকুক, যেটা যখন পুজো দেবো কোনো মানে পার্বণে, তখন ওইটা নতুন সেটটাকে ব্যবহার করব। আর সত্যি কথা বলতে আমার একটা ঘরের মধ্যে তো আমি ভালো করে শেয়ার করতে পারি না, আমিও চেষ্টা করি, ইচ্ছা হয়। তো ফাইনালি মাজা হয়ে গেছে আমার ঠাকুরের বাসন। তো দেখতে পাচ্ছ তোমরা কীরকম নতুনের মতন চকচক করছে, এই দেখো দেখতে পাচ্ছ। তো ফাইনালি পুজো দেওয়াটাও হয়ে গেছে। তো আমার খুব হিজিবিজি, সেই জন্য আমি দেখাতে চাই না। কি করব, একটা ঘরের মধ্যে কত গুছিয়ে রাখবো বলো। তো তারপরে আবার তোমাদের দাদা ভাই চলে এসেছে বাজার থেকে। তো বাজার থেকে কী কী নিয়ে এসেছে সেটাও একটু গুছিয়ে নিই। তো তারপরে তোমাদের দাদা ভাইকে খাবারটা দিয়ে চলে যাব ছাদে জামা কাপড় মেলতে। আর এই চাদরটা তোমাদের দাদা ভাই সকালে নিয়ে গেছিলো, ও ভোরে যায়, আমাদের তো মাছের আড়ত, তো ভোরবেলায় কাজে যেতে হয়। তোমাদের দাদা ভাইয়েরও ঘুম ভালো হয় না, কি বলো তো, অনেক রাতে আসে, 12টা এরকম বেজে যায়, ঘুমাতে ঘুমাতে আমাদের 1টা, কোনোদিন 2টোও বেজে যায় আবার আড়তে। তো আজকে বিশেষ সেরকম বাজার ছিল না, আজকে মাছ নিয়ে আসিনি। আগের দিনে অনেকটা 3 কেজি মতন মাছ নিয়ে এসেছিলো, যা কেটেছে। আর ওই সময় আমি স্কুলে যাওয়ার পরে আমি একদমই কাটতে সময় পাই না। তো আমার যা করে দেয়, সত্যি কথা, তো আমার কাকা জ্যাঠ শ্বশুরের ছেলের বউ আমাকে করে দেয়, সত্যি কথা বলতে করে দেয়, কেন বলবো না বলো। তো পেঁয়াজ রসুন আলু নিয়ে এসেছিলো, আর এইটা নতুন আলু আলাদা করে রেখে দিলাম, কারণ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো আজকে পাপাই সোনা সকালে স্কুলে যাচ্ছে, ওর আজকে বিকেলে পড়া। আমি রান্না টান্না সেরে ও স্কুলে চলে গিয়েছে, অটো এসে নিয়ে গেছে। 3 দিন অটো নিয়ে যায়, 3 দিন আমাকে যেতে হয়। তো ওই রান্না সেরে রান্না করে নিয়ে, আর যেহেতু আজকে দুপুরবেলা তোমাদের দাদা ভাইও বাড়িতে থাকবে না, তো ওই জন্য আজকে বিশেষ সেরকম রান্না করবো না, একটা রকম রান্না করবো, সেই জন্য তোমাদের শেয়ার করলাম না। তো সকালে তোমাদের দাদা ভাইকে এই যে এই খাবার দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ডাল সিদ্ধ, বিনস, আলু ভাজা। খাও এবারে মন দিয়ে। ডিমের পোচ করে দেবো? হ্যাঁ হ্যাঁ, তা ডিমের পোচটা করে দিয়ে যাই। তারপরে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। আর মাঝে মাঝে জানো তো মনে হয় সংসার জীবনটা এত কষ্টের জীবন, এত কষ্টের, মাঝে মাঝে মনে হয় চলে যাই কোথাও। তো শ্যাম্পু করেছি আজকে, তো ওই জন্য অনেকক্ষণই চুলটা গামছা দিয়ে বেঁধে রেখেছিলাম। তো ভাবলাম ছাদে যখন জামা কাপড় মেলতে যাব, এখন আর কোনো তাড়াহুড়ো নেই, পুজো দেওয়া হয়ে গেছে, ওদিকে ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর ডিমের ঝোল করবো পরে। তোমাদের দাদাভাই সকালের খাবারও হয়ে গেছে, এবার আমার খাবারটা আমি পরে খাবো, আমারটা নিয়ে অত ব্যস্ত নেই। তো ওই জন্য ভাবলাম এখন চুলটা ছেড়ে আর জামা কাপড়গুলো মেলেই দিই। এই বলছিলাম যে সংসার থেকে মনে হয় মাঝে মাঝে যাদের যাদের জন্য এত কষ্ট করি, এত কিছু করি সংসারের জন্যে, এই তোমাদের দাদাভাই বলি, বোঝে না, কষ্ট দেয়, মানে কি বলবো, মনে মনে হয় চলে যায়, কিংবা তারপরে পারি না ছেলে আছে বলে। মাঝে মাঝে মনে হয় সংসার জীবন ছেড়ে অনেক দূরে চলে গিয়ে মরেই যায়, কিন্তু পারি না, এই কারণে ছেলের মুখের দিকে তাকিয়ে কিছু করতে পারি না। তো দুঃখের কথা কি বলবো, দুঃখের কথা এসে আর এখানে বলার কিছু নেই। তো ফাইনালি জামা কাপড়গুলো মেলে দিলাম। সকালের খাবার গরম ভাত, তার সাথে আলু বিনস ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিমের অমলেট, আর হচ্ছে ডাল সিদ্ধ, তার সাথে টমেটো আলু সিদ্ধ দেওয়া ছিল, তা ওটা আর এখন খাবো না, এখন খাওয়ার সময় নেই।
আমার ডাল রান্নার থেকে ডাল সিদ্ধটা বেশি ভালো লাগে। এটা নিয়ে এখন আমি ছাদে পাড়ি দেবো, এর সাথে একটু উপরে ঘি দিয়ে দেবো, একদম জমে যাবে খাবারটা আমার। তো ফাইনালি এই দেখো বাবুর কাছে যাচ্ছি এখন। এখানে খাবার, সোয়েটার, মানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, মানে স্কুল থেকে বেরোবে, তারপরে ওকে খাইয়ে টিউশন করিয়ে তারপর আসবো। তো ওই জন্য তো এখন যাচ্ছি যে সব খাবার, সোয়েটার, শীতের পোশাক নিয়ে। আর ভয়েস দেবো কি, চারিদিকে এত গান চলে সব সময়, ভয়েস দিতে পারি না, মানে একেবারে ভয়েসটা দিতে গেলেই গান চলছে, কপিরাইট আসবে, ওই জন্য পরে আবার ভয়েস ওভার করতে হয়। জানি না এটা কি হবে। আমরা পড়ার এখান থেকে যাচ্ছি বাড়ি। আর দেখো কুকুর ছানা কত শুয়ে আছে, দেখো কটা বাবু, 1 2 3 4 5, আর ওর মা এই যে দেখেছো, সব এখন পড়ায় বাড়ি যাওয়া হচ্ছে। এখন বাড়ি যাচ্ছি টিউশন থেকে, সন্ধ্যা হয়ে গেছে দেখো, পড়ে স্কুল থেকে পড়ে এখন বেরোনো হচ্ছে। এখনো 1 ঘন্টার বেশি লাগবে বাড়ি যেতে। তো টাটা, বাই।